আপনাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট রয়েছে আপনারা নিয়মিত চেষ্টা করবেন লিঙ্কডইনে পোস্ট করার। লিঙ্কডইনে পোস্ট করার মাধ্যমে আপনাদের প্রোফাইলে যেমন রিচ বেড়ে যাবে, তেমনি অনেক সময় আপনাদের এই পোস্টগুলো যদি ক্লায়েন্টের চোখে পড়ে যায় এবং ক্লায়েন্টকে যদি আপনাদের পোস্টগুলো বা আপনাদের ডিজাইনগুলো ভালো লাগে, অবশ্যই ক্লায়েন্ট চাইবে যে আপনার সাথে কন্ট্যাক্ট করতে। লিঙ্কডইন হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম বলতে পারি, এখানে অনেক ক্লায়েন্ট ভিজিট করে এবং অনেক ক্লায়েন্ট এখানে সময় দেয় এবং আমাদের মতো যারা ফ্রিল্যান্সার এবং সেলার তাদেরকে এখান থেকে হায়ার করে। তো আপনাদের আমি বরাবরই বলে আসতেছি আপনারা অবশ্যই লিঙ্কডইনে একটু বেশি করে সময় দিবেন। এখানে আপনি যেমন পোস্ট করবেন, অন্যদের পোস্টে লাইক করবেন এবং কমেন্ট করবেন। হ্যাঁ, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। তারাও আপনাদের পোস্টে লাইক দিবে, কমেন্ট দিবে। হ্যাঁ, তাতে দুজনেরই উপকার হবে। হ্যাঁ, এবং ডেইলি ২, ৪, ৫, ১০ জনকে কানেক্ট পাঠাবেন আপনাদের ক্যাটাগরি অনুযায়ী। আপনি ধরেন গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছেন, অন্যরা যে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে তাদেরকে আপনি কানেকশন পাঠাবেন। ওকে? তো চলুন আমরা দেখি যে কিভাবে লিঙ্কডইনে পোস্ট করতে হয়। যেভাবে পোস্ট করলে অনেক সময় ক্লায়েন্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা চলে যাব এখানে স্টার্ট এ পোস্ট, এখানে ক্লিক করব। হ্যাঁ, আপনি ডাইরেক্ট ছবি এখান থেকে নিয়ে আসতে পারেন বা ভিডিও নিয়ে আসতে পারেন। আমি কি করলাম, এখানে ক্লিক দিলাম। হ্যাঁ, এই যে আমি এখান থেকে একটা ছবি নিব, আমি একটু দেখাচ্ছি টি-শার্ট পোস্ট করে। হ্যাঁ, এই যে এটা আমি সিলেক্ট করে নিয়ে আসলাম। আপনি চাইলে এখান থেকে কাউকে ট্যাগ করতে পারেন। ঠিক আছে, তার নামটা এখানে দিতে হবে। ট্যাগ আমি কাউকে করলাম না। ঠিক আছে, চাইলে এডিট করতে পারেন এখান থেকে, তেমন আগে এডিটের অপশন আসতেছে না, এটা বাদ দিলাম, ব্যাক দিলাম। আচ্ছা, আমি আবার নিয়ে আসতেছি ছবিটা। আমি এখানে আচ্ছা, তারপর আমি কোথায় ক্লিক দিব, ডানে। আচ্ছা, ডানে ক্লিক দেওয়ার পরে শুধু কি ছবি আপনি পোস্ট করবেন না, ঠিক আছে, অবশ্যই আপনি এখানে কিছু লিখবেন, কেননা শুধু পোস্ট করলেই হবে না। এখানে অবশ্যই আপনার ডিজাইন সম্পর্কে বা আপনার নিশ সম্পর্কে বা আপনার পোস্ট সম্পর্কে অবশ্যই আপনাকে কিছু লিখতে হবে। তো আমি বরাবরই যেরকম ভাবে লিখতে পছন্দ করি, এটা কপি করে নিয়ে আসতেছি। এই যে আমি যে ডিজাইন আপলোড দিই সেই ডিজাইনের নামটা এখানে দিয়ে দেই। যেমন এটা একটা টি-শার্ট, গোল্ডেন স্টেট, ক্যালিফোর্নিয়া। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া ভিনটেজ টি-শার্ট ডিজাইন, এটা যে ভিনটেজ স্টাইল। এর নামটা দিলাম। তারপর আমি এখানে আমার যে কন্টাক্ট অ্যাড্রেস গুলো বা কন্টাক্টের বিষয়গুলো এখানে আমি এখানে শেয়ার করলাম। আমার ইমেইল, আমার হোয়াটসঅ্যাপ, আমার ইনস্টাগ্রাম, চাইলে আমাকে ইনস্টাগ্রামও সে ফলো করতে পারে বা কন্টাক্ট করতে পারে। অনেক সময় ইনস্টাগ্রাম থেকেও ক্লায়েন্ট পাওয়া যায়। হ্যাঁ, তো আমি ইনস্টাগ্রামটা দেই, কারণ লিঙ্কডইনে আমাকে যারা চিনে তারা যদি ইনস্টাগ্রামে আমাকে ফলো দেয় তাহলে দিতে পারে। আচ্ছা, তারপরে নিচে আমি কি করছি, যেখানে একটা লিঙ্ক অ্যাটাচ করছি। এটা হচ্ছে কিসের লিঙ্ক, যে ফাইবারের লিঙ্ক। হ্যাঁ, এটা ফাইবারের একটা গিগের লিঙ্ক দিছি, যাতে কোনো ক্লায়েন্ট যদি এখান থেকে ভিজিট করে আমার এই পোস্টটি পড়ে, তাহলে তাকে যদি ভালো লাগে উনি চাইলে আমাকে এখান থেকে অর্ডার করতে পারে। তো এটা ডাইরেক্ট ফাইবারের লিঙ্কটা আপনারা দিবেন না, শর্ট লিঙ্ক করবেন। এভাবে কাটলি বিটলি আছে, এখান থেকে আপনারা শর্ট লিঙ্ক করবেন। আর নিয়মিত যে পোস্ট করবেন প্রত্যেকটা পোস্টের লিঙ্ক শেয়ার করবেন না। ঠিক আছে, দু একটা পোস্টে এইভাবে লিঙ্ক শেয়ার করতে পারেন। আচ্ছা, এভাবে আপনারা কিছু লিখে তারপর আপনারা নিচে হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশ দিবেন। যেমন আমি এখানে টি-শার্ট দিলাম, এই যে হ্যাশট্যাগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এভাবে একটা একটা করে লিখে না দিয়ে আপনারা বিভিন্ন
যে ট্যাগ জেনারেটর ওয়েবসাইটগুলো আছে সেগুলোতে যাবেন। যেমন হ্যাশট্যাগ জেনারেটর। এখানে যদি আমি যাই, যেমন এখানে অল হ্যাশট্যাগ আছে, অনেক এখানে ওয়েবসাইট আছে, হ্যাঁ? তো আমি এই যে এটা দেখলাম, হ্যাঁ? বেস্ট হ্যাশট্যাগ জেনারেটর, এটার নাম হচ্ছে ইনফ্ল্যাগ। এখানে যাব, এই যে এখানে আপনাকে দিতে হবে। তো আমি যদি আমার পোস্টার যেটার নাম আছে, ঠিক আছে? ভিনটেজ টি-শার্ট ডিজাইন, এটাকে আমি নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর জেনারেট হ্যাশট্যাগ, এখানে যদি ক্লিক দেই তাহলে 30 সেকেন্ড লাগবে। ও অটোমেটিক আমাকে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিবে, হ্যাঁ? আচ্ছা, তো এখান থেকে আমি কয়েকটা নিয়ে নিব, যে কয়েকটা আমার প্রয়োজন। এই যে কয়েকটা, যেগুলো আমার ডিজাইনের সাথে মিল আছে আরকি, সেগুলোকে আমি কপি করব। এখান থেকে কপি করলাম। আমি এখানে যাব, দেওয়ার পরে এখানে পেস্ট করে দিব, হ্যাঁ? আচ্ছা, এই নিচেরগুলো আমি কেটে দিব। নিচেরগুলো এক্সট্রা আসে, ঠিক আছে? এগুলো আমি কেটে দিলাম। আচ্ছা, এই কয়েকটা হইলো। তারপর আমি আরো যদি নিতে চাই, এখান থেকে নিতে পারবো। যেমন আমি এত বড় কিওয়ার্ড দিব না। যে ভিনটেজ টি-শার্ট ডিজাইন, আমি যদি এটা দিই, এখানে অনেকগুলো হ্যাশট্যাগ পাবো আমি, হ্যাঁ? আপনি যদি সাইন আপ করেন অনেকগুলো হ্যাশট্যাগ একসাথে পাবেন। সেখান থেকে আমি যে এই কয়েকটা নিয়ে নেই। আচ্ছা, এভাবে নিয়ে কপি কপি করলাম, এখানে গেলাম, এখানে আমি এখান থেকে পেস্ট করে দিব, হ্যাঁ? এই যে নিচেরগুলো যদি এইভাবে আসে, এগুলো আপনারা কেটে দিবেন। ওকে। চাইলে আপনি কাউকে মেনশন করতে পারেন। যেমন ফরেন কান্ট্রি বলতে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, আ যে কান্ট্রি গুলো থেকে বেশি ক্লায়েন্ট পাওয়া যায়, সে কান্ট্রি রিলেটেড আপনার যদি কোনো কানেক্টর বা আপনার যদি কোনো ফ্রেন্ড থেকে থাকে, তাদেরকে আপনারা এখান থেকে মেনশন করতে পারেন। যেমন এই যে এখান থেকে ইনি হচ্ছে একজন ক্লায়েন্ট, হ্যাঁ? এনাকে আমি মেনশন করতে পারি। এই যে মেনশন করে দিলাম। এভাবে একটা রেট দিতে হবে। বাংলাদেশী কাউকে আমি মেনশন করলাম না। কারণ এদেরকে মেনশন করে কোনো লাভ নাই, তাই না? যদি আপনার কানেকশন লিস্টে যদি কোনো ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম বা কানাডা, যেগুলো ফরেন কান্ট্রির কোনো কানেক্টর যদি থেকে থাকে, তাদেরকে আপনারা মেনশন করতে পারেন। যেমন আমি যদি এখানে যাই, আমি যদি মাই নেটওয়ার্কে যাই, এই যে কানেকশন, এখানে যদি আমি যাই, আচ্ছা, আমার যেগুলা কানেক্টর সেগুলো দেখাচ্ছে। হুম, এখান থেকে এই যে এখান থেকে দেখা যাচ্ছে যে কারা, কারা বর্তমান অনলাইনে আছে। যাদের অনলাইন স্ট্যাটাসটা দেখাচ্ছে যে অনলাইনে আছে, তাদেরকে আমরা মেনশন করার চেষ্টা করব। তো এই যে ইনি একজন ক্লায়েন্ট, আমি এনার প্রোফাইলটা একটা আলাদা ট্যাবে ওপেন করলাম। ওপেন করার পরে আমি তার নামটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ? নামটা এভাবে কপি করে নিয়ে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি যদি এখানে গিয়ে পেস্ট করে দেই, ঠিক আছে? এই যে তার নামটা এখানে চলে আসছে। এখানে আমি তাকে মেনশন করব। তাহলে আমি যদি তাকে মেনশন করি, তার নোটিফিকেশনে কিন্তু চলে যাবে, হ্যাঁ? তার নোটিফিকেশন পাবে। আ সে নোটিফিকেশন পাবে এবং নোটিফিকেশন যদি চেক করে, তাহলে আমার পোস্টটি তার চোখে পড়ে যাবে, হ্যাঁ? তো এভাবে আপনারা সুন্দরভাবে আপনারা একটা ডেসক্রিপশন লিখবেন আপনাদের পোস্ট রিলেটেড, এবং সুন্দর একটি আপনারা ডিজাইন আগে তৈরি করবেন। এভাবে ডিজাইন তৈরি করে তারপর আপনারা মেনশন করবেন। আপনারা চাইলে লিঙ্ক শেয়ার করতে পারেন। আপনারা চাইলে কনট্যাক্ট অ্যাড্রেস দিতে পারেন। হ্যাঁ? হ্যাশট্যাগ ইউজ করবেন। এভাবে আপনারা নিয়মিত পোস্ট করবেন, হ্যাঁ? এভাবে আপনারা নিয়মিত যদি পোস্ট করেন, তাহলে আপনাদের
প্রোফাইলে অনেক রিচ হবে, হ্যাঁ? আপনাদের প্রোফাইলটা অনেক ক্লায়েন্ট ভিজিট করবে। রিপোস্ট করে দিলাম। যে আমার পোস্টটি হয়ে গেছে, এখানে মেনশন সবকিছুই দেখা যাচ্ছে। তো আপনারা এভাবে নিয়মিত পোস্ট করবেন এবং আপনাদের প্রোফাইলের যে একটা রিচ আছে সেটা আপনারা এভাবেই বাড়াতে পারেন। হুম? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আপনি আমার চ্যানেলের নতুন একজন ভিউয়ার হয়ে থাকেন বা দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।